বেশি লাগে পাঁচটা এখন ঠান্ডা হচ্ছে তো কম, একটা বন্ধ করে দিলে সমস্যা নেই। কম তো ঠান্ডা একটা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ. سکون جہاں تم کہاں ڈھونڈتے ہو، سکون جہاں ہے نظام مدینہ. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দেশে সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা স্মরণ করছি আমাদের গত 6 মে 5 মে বাংলাদেশের ইতিহাসের একটা কালো দিন, আর 6 মে আমাদের ইদানিংকালের আমাদের যে অখণ্ড ভারতবর্ষ ছিল এক সময়, অখণ্ড ভারতবর্ষের একটি বর্তমান আলাদা রাষ্ট্র পাকিস্তানের উপর যে একটা অমানবিক অযৌক্তিক
সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল আমাদের পার্শ্ববর্তী তথাকথিত কারাগার মতে বন্ধুরাষ্ট্র ভারত, তাদের পক্ষ থেকে। তো এই 6 মে তারা মোট 6 জায়গায় হামলা চালাইছিল। 5টা মসজিদ মাদ্রাসা, 3টা মসজিদে, 2টা মাদ্রাসায়, আর একটা হলো জৈশে মোহাম্মদ, পাকিস্তানের একটা জিহাদি কাফেলা, যার আতঙ্কে পুরা গোটা ভারত সবসময় আতঙ্কিত থাকে। আগেও ছিল, এখনো আছে। যার কারণে তারা এই হামলা করার সময় মানে খুবই হীনমন্যতার বা তাদের একটা কূটকৌশল হিসাবে এই জৈশ মোহাম্মদের প্রধান যিনি মোল্লা মুফতি মাসুদ আজহার হাফিজাহুল্লাহ, ওনার বাড়িতেও হামলা চালিয়েছিল। অন্যান্য জায়গায় মোট 8 জন শহীদ হয়েছে। আর মাসুদ আজহার হাফিজাহুল্লাহ, ওনার স্ত্রী, বড় বোন, ওনার 2 জন ছোট ছোট নাতি সহ মোট পরিবারের 10 জন, আর ওনার বন্ধু বান্ধব মিলে মোট 14 জন শহীদ হয়েছে। আমরা শুরুতেই এরা তো সফল হয়ে গেছে, এটা তো কোরআনের ভাষা, এটা তো আর আমাদের কথা না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং এরা জীবিত, মানে এরা মরার সাথে সাথে আবার জীবিত। যারা আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে শহীদ হয় এরাই মূলত সফল কাম। এরা তো হয়ে গেছেন। আমরা বাংলাদেশের আজকের এই কুমিল্লার সদর দক্ষিণের অধীনস্থ দক্ষিণ নামপুরের আমার যে সমস্ত মুসল্লি ভাইরা আছেন, মসজিদে বা মসজিদের বাইরে থেকে শুনতেছেন, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম মর্যাদাপূর্ণ মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। এই দোয়াটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা রযুকনা, আমার সাথে পড়েন সবাই, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল মঞ্জুর করেন। ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক, এবং আমাদের মৃত্যুটা যেন হয় স্বয়ং আপনার ভূমি, যেখানে আপনি শায়িত, মদিনাতুল মুনাওয়ারা। আমিন। কত সুন্দর দোয়া না? এটা রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। শহীদ হওয়া আবার মদিনায় হওয়া, দুইটা একইভাবে দুইটা সম্পদ কোথায় জানেন? গাজওয়াতুল হিন্দে। কোন জায়গায়? গাজওয়াতুল হিন্দে। ইমাম মাহাদির নেতৃত্বে যখন মক্কা থেকে বের হবে, উনি তো মদিনা হয়ে আসবে, এবং এই মদিনা থেকে ওনাকে প্রতিহত করার জন্য একদল নাস্তিক নামধারী মুসলমান তারাও বের হবে। এক জায়গায় আসার পরে তারা এখানে ভূমিদস্যু হয়ে ধ্বংস হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। এরপর ইমাম মাহদী সামনে অগ্রসর হতে থাকবেন। হতে পারে মদিনার আশপাশে আবার যুদ্ধ হতে পারে, আবার এক দলের ধ্বংস হয়েছে, এ ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। তারা কি দমে যাবে না? তারা হয়তো আবার আসবে, আরো কিছু তাদের সাথে যুদ্ধ হবে, ওইখানে হয়তো কিছু মুসলমান মুজাহিদ শহীদ হয়ে যাবেন। তাহলে মদিনায় শহীদ হওয়া হলো না? শহীদ হওয়া হলো, আবার মদিনায় হলো। আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আমার প্রত্যেকটা মুসল্লিকে কবুল করেন। মুসলমান বীরের জাতি, মুসলমানদের জন্য মৃত্যু এটা উপহার স্বরূপ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের জন্য মৃত্যু এটা একটা উপঢৌকন। কি এটা? কারণ আমরা তো মুসলমান, আমাদের বিশ্বাস আমাদের পরম বন্ধু একজন আছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে বন্ধুর সাথে আমরা কারোর সাথে বন্ধুত্ব করলে, কাউকে ভালোবাসলে, কারোর সাথে যদি দুনিয়াবি প্রেম ভালোবাসাও করে, তার সাথে দেখা করার জন্য আমাদের মন সবসময় উতলা হয়ে থাকে না? থাকে না? তাহলে আমাদের পরম বন্ধু, আসল বন্ধু, খাঁটি বন্ধু, একমাত্র বন্ধু কে? আল্লাহ। তার সাথে মিলিত হওয়া, তার সাক্ষাৎ লাভে, তার কাছে যাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো মৃত্যু। সেটা কি?
মৃত্যু ছাড়া কি আল্লাহর কাছে যাওয়া সম্ভব? আল্লাহর দিদার পাওয়া সম্ভব? অসম্ভব। জীবিত অবস্থায় কেউ আল্লাহকে দেখবে না, মরার পরে দেখবে। তাহলে মরা তো আমাদের জন্য, মৃত্যুবরণ এটা তো আমাদের বন্ধুর কাছে পৌঁছার একটা বাহন, ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন মুমিনের জন্য, তবে শর্ত হলো মুমিন হতে হবে। কাফের আর যদি মুসলমান নাম ধরে তবে ভিতরে ভিতরে মুনাফিকি, অথবা ভিতরে ভিতরে সমস্যা, মুখে এক বুকে এক, মুখেও এক বুকেও এক, মুখ বুক মুখ বুক যদি থাকে ঠিক, তাহলে এটা মুমিনের জন্য আনন্দদায়ক মৃত্যুটা। আর যদি মুখে হ্যাঁ ঠিক আছে কিন্তু ভিতরে সমস্যা, তাহলে কিন্তু আরে মরার সাথে সাথে তো সব শেষ, আমার বাহাদুরে, আমার এই যে ছেলে মেয়ে, এগুলো কিছু আমরা আসবে। শয়তানে ধোঁকা দেওয়ার জন্য দিলের মধ্যে দিবে, এটা বাস্তব, এটা আমার অস্বীকার করার জন্য নাই। যত বড় পীর সাহেব হোক, যত বড় মুজাহিদ হোক, শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য তার সামনে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ, তার স্ত্রীর কি অবস্থা হবে, তার সংসারে হাল ধরবে কে, কামাই রোজগারের ব্যবস্থা হবে কি, না খেয়ে থাকতে হবে ফ্যামিলি, কত চিন্তা তার মাথায় দিয়ে দিবে। এটা আসবে, শয়তানে দিবে। তবে প্রকৃত মুমিন যে এগুলোকে লাথি মেরে সে বাস্তবে মৃত্যুর পথ, তার পরম বন্ধুর সাথে সাক্ষাতের পথটাকে বেছে নেবে। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। কি বলেন, ঠিক না? এখানে আমার মুসলিম ভাই যারা আছেন, যারা শুনতেছেন, আসতেছেন, সবাই তো আশা করি, আমি দিনের প্রাণে সাক্ষী দিয়ে বলে আমার দিনের অবস্থা হিসেবে বলতেছি, আপনাদের ব্যাপারে আমার ধারণা হিসেবে, বাস্তবে আমার প্রত্যেকটা মুসলিম এরকম বুলেট। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। শুরুতে একটা প্রশ্ন করে দেই আলোচনা শুরু করার আগে। একটা পাত্র ধরেন 20 আছে, কি আছে? 20। ধরেন একটা গ্লাসে পুরা গ্লাস 20। আচ্ছা, পুরা গ্লাস 20, অল্প একটু খালি, এটার মধ্যে আমি একটু দুধ দিয়ে খেলাম অথবা মধু দিয়ে খেলাম, বাঁচার সম্ভাবনা আছে? আচ্ছা, পুরা গ্লাস না, আধা গ্লাস 20, কতটুকু আছে? আধা গ্লাস। আর আধা গ্লাস দুধ দিলাম বা মধু দিলাম, খাওয়ার পরে বাঁচার সম্ভাবনা আছে? গ্লাসের 3 ভাগের 2 ভাগ মধু, দুধ শুধু 1 ভাগ 20, খাওয়ার পরে বাঁচার সম্ভাবনা আছে? প্রশ্নটা কিন্তু মনে রাখেন, এটা শেষে আবার আমি জিজ্ঞাসা করবো। পুরা গ্লাসে খালি, তবে এটা 20-এর গ্লাস, এটার মধ্যে 20 ছিল, এখন আপনি খালি করে ফেলছেন, কোনো 20 নেই, মানে 20 যা ছিল তা ফেলে দিচ্ছেন, তবে পরিষ্কার করেন নাই ভালো করে, ধুন নাই, একেবারে এটাকে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে মধু অথবা দুধ দিতেছেন। বিষয়টা এমন না, মানে 20 ছিল ফালা দিচ্ছেন, এখন এটা আছে, এই অবস্থা আছে, এই অবস্থায় খালি বাঁচার সম্ভাবনা আছে? তাও নাই। কি বলেন, ঠিক না? কথাটা মনে রাখেন, পরে আমি একটা উদাহরণ দেবো, এটার সাথে এটা মিলে, বিষয়টা মাথায় রাখেন। তো আমরা তো বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের উপমহাদেশের আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা সব সময় সর্বাগ্রে থাকে এই সমস্ত বিষয়ে, এদের মধ্যে অন্যতম একজন হলেন শেখ তামিম আল-আদনানী হাফিজাহুল্লাহ। তিনি এবং এরও আগ থেকে তো আমাদের পুরা মুসলিম বড় বড় স্কলার যারা আছেন তারা তো আমাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছেন, যেহেতু বাইতুল মুকাদ্দাস আমাদের গাজার অধীনস্থ, গাজার অবস্থানরত যে সমস্ত মুজাহিদ ভাইরা আছেন তারা তাদের অবস্থায় বহাল তবিয়তে আছেন, কিন্তু তাদের দ্বারা পুরোপুরি ভাবে এটাকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হচ্ছে না। যদিও তারা পিছু হটতেছে না, তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, যেহেতু একদিকে বিশাল বড় শক্তি, বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতে আছে, ছাড়তে হচ্ছে না। তো একরকমের তারা কেমনটা তুলনামূলক ভাবে ব্যর্থ। এই জন্য জিহাদ কখন ফরজ আইন হয়ে যায়, এই ব্যাপারে সকল উলামা কেরাম এবং সকল কিতাবের মধ্যে এইভাবে আছে, যখন কোন এলাকায় বিধর্মীরা, কোন কাফের মুশরিকরা হামলা করে, তখন ওইখানকার অবস্থানরত মুসলমান মুজাহিদরা যদি তাদেরকে পরাজিত করতে ব্যর্থ হয়, তাহলে স্তরে পর্যায়ক্রমে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো ছিল, লেবানন, ইয়ামান, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু কিন্তু করতেছে, তো তারাও যদি পুরোপুরি সফল না হয়, ধীরে ধীরে আস্তে আস্তে পুরো বিশ্বের মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। এটা তো আগ থেকে বলা আছে, এই হিসেবে আমাদের উপর জিহাদ কিন্তু ফরজ হয়ে গেছে। আজকে আমরা জুমার নামাজের জন্য যেভাবে একসাথ হয়ে আসছেন, এরকম কিন্তু আমাদের সবার জন্য একসাথ হয়ে জিহাদের ময়দানে যাওয়া এখন ফরজ। যেহেতু বড় বড় স্কলার যারা আছেন তারা কিন্তু ফতোয়া দিয়ে দিচ্ছেন,
এবং আমাদের এই হিন্দুস্তান উপমহাদেশের জন্য যারা উপমহাদেশের বড় বড় ওলামায়ে কেরাম তাদের পক্ষ থেকেও এই গত 6 মের পরে এই ফতোয়া জারি করা হয়ে গেছে যে প্রত্যেকটা মুসলমানের উপর এখন জিহাদ ফরজ। কারণ আমরা যদিও বাহ্যিকভাবে আমরা দেখতেছি আমাদের বাংলাদেশের সাথে তো এই যুদ্ধের কোনো সম্পর্ক নাই, আর যুদ্ধটা হতেছে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের, একটা ইন্ডিয়া রাষ্ট্র আর একটা হলো পাকিস্তান রাষ্ট্র, রাষ্ট্রের যুদ্ধ। এটা তো আর আমাদের যে গাজওয়াতুল হিন্দ অথবা মুসলমানদের যে জিহাদ, মুসলমানদের জিহাদ তো হয় ইআলাই কালিমাতুল্লাহর জন্য, শুধু আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ের জন্য। এটা তো বাহ্যিকভাবে এরকম না, ঠিক না? এটা তো আল্লাহর দিনের জন্য যুদ্ধ হইতেছে, বিষয়টা তো এমন না, এটা আমরা দেখতেছি, কথা বাস্তব। তবে আমাদের শত্রুপক্ষ যারা, তারা কিন্তু তাদের দৃষ্টি কিন্তু আর রাষ্ট্র হিসেবে নাই। আমাদের শত্রুপক্ষ যারা ভারত, আমরা এদেরকে শত্রু হিসেবে চিনি। যার বন্ধুরা করার মন চায়, যাদের বন্ধু হিসেবে তাদেরকে রাখতে চান রাখুক, সমস্যা নাই, তবে আমরা এদেরকে শত্রু হিসেবে চিনি। আপনারা কি শত্রু হিসেবে চেনেন না বন্ধু হিসেবে চেনেন? কি হিসেবে চেনেন সবাই? আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কোরআনে, স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তোমরা যতক্ষণ না বিধর্মীদের ধর্ম অনুসরণ করবে, তাদের মতো ডাইরেক্ট ইসলাম ধর্ম বাদ দিয়ে হিন্দু হলে হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হলে খ্রিস্টান হয়ে যাবে, ইহুদিরা ইহুদি হয়ে যাবে, এরকম তাদের সাথে পুরোপুরি তাদের ধর্মের সাথে মিল হওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থায় তারা তোমাদের বন্ধু হতে পারে না, কোনো অবস্থায় না। এটা আল্লাহ তাআলা আমাদের যিনি পরম বন্ধু, আসল বন্ধু, তিনি ঘোষণা দিয়েছেন। এবার আমার বিবেক বুদ্ধিতে বুঝে আসুক বা না আসুক, এটা 100% বাস্তব সত্য, এটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি। এই জন্য আমরা এটাকে শত্রু হিসেবে চিনি, আমরা এটাকে শত্রু হিসেবে বলি। তা আমাদের শত্রু যারা এখন ইন্ডিয়া, ভারত, তাদের কিন্তু যুদ্ধটা রাষ্ট্র হিসেবে না। যদি রাষ্ট্র হিসেবে তারা নিত বিষয়টা, তাহলে তারা হামলা করতো সেনাবাহিনীদেরকে। কারণ যখন যুদ্ধ হয়, যুদ্ধ কাদের সাথে হয়? সেনাবাহিনীদের সাথে। দুই দেশের যুদ্ধ হলে কাদের সাথে হয়? প্রাথমিক পর্যায়ে সেনাবাহিনী, এরপরে বিমান বাহিনী, নৌবাহিনী, এদের সাথে যুদ্ধ হয়। আপনি দেখেন না রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা যেগুলো চলতেছে অন্যদের অবস্থায়, এরকম হয়। কিন্তু তারা এটা করে নাই, তারা ঠিক ইসরায়েলি কায়দায়, একেবারে ইসরায়েলি কায়দায় প্রথমে মসজিদে হামলা, 6 জায়গায় হামলা করছে। 6 জায়গার মধ্যে 5টা হলো মসজিদ, 3টা মসজিদ, 2টা মাদ্রাসা, আর একটা হলো মানে জৈশে মোহাম্মদ, একটা জিহাদি সংগঠন যেটা গজওয়াতুল হিন্দের ব্যাপারে বহু আগ থেকে কাজ চালাইতেছে, এটার উপর হামলা করছে, এটার প্রধানের বাড়িতে হামলা করছে। তাহলে আপনারা বলেন তো, তারা কি এটাকে রাষ্ট্র হিসেবে যুদ্ধটা নিতেছে না ধর্ম হিসেবে নিতেছে? ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে হামলা করা মানে কি? পাকিস্তান তো ইচ্ছা করলে উল্টা অথবা আগ থেকেও তাদের মন্দিরে হামলা করতে পারত, তারা তো করে নাই। পাকিস্তান রাষ্ট্র হিসেবে নিছে, রাষ্ট্র হিসেবে নিছে, কারণ তারা তার পুরোপুরি ইসলামিক হিসেবে জিহাদের জন্য যাইতেছে না, রাষ্ট্র হিসেবে দেখছে। কিন্তু আমাদের শত্রু যারা, তারা কিন্তু আর রাষ্ট্র হিসেবে রাখা নাই, দেখাও নাই। তারা ঠিকই আমাদের দিনের, সকলের দিনের কাঙ্ক্ষিত স্থান, সকলের দিনের প্রিয় স্থান, মুসলমানদের সব যখন শেষ হয়ে যায়, একজন মুসলমান যখন সর্বদিক দিয়ে নিঃস্ব হয়ে যায়, যেখানে গিয়ে যার কাছে হাত তুলে আমরা ডাকি ফরিয়াদ করে, সেই মসজিদ, সেই মাদ্রাসায় হামলা। আমরা যখন সবাই নিরুপায় হয়ে যাই, বিপদের পর বিপদ আসতে থাকে, ধরেন আপনি দুনিয়া ভাবে বহু রকমের চেষ্টা করছেন, সমাধানের জন্য হইতেছে না, বাস্তবে যারা মুসলমান একবারের জন্য হলে শেষ পর্যায়ে ইমাম সাহেব একটু দোয়া করেন। ইমাম সাহেব কোথায় দোয়া করে? রাস্তাঘাটে না মসজিদে? আবার আসেও কিন্তু মসজিদে, পথে বলে না, বেশিরভাগে মসজিদে আসি বলি আমরা। মাদ্রাসায় যাই, একটা জিনিস সৎকা করি, কিছু একটা করি যে আমাদের জন্য দোয়া করেন, আমার এই বিপদ যাইতেছে না, ঠিক না? মুসলমানদের মূল ইবাদত খানা, মূল কেন্দ্রবিন্দু, মুসলমানদের দিনের মূল প্রিয় স্থান, মসজিদের মধ্যে হামলা দিচ্ছে। 6 জায়গায় হামলা করলো, 6টার মধ্যে 3টা মসজিদ, 2টা মাদ্রাসা। আপনাদের কি মনে হয় এটা কি তারা রাষ্ট্র হিসেবে নিছে? রাষ্ট্র হিসেবে নিলে সেনাবাহিনী ছিল কাশ্মীর, আজাদ কাশ্মীর, যে পাকিস্তানের আজাদ কাশ্মীর, সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীদের সাথে করতো, কিন্তু তারা এটা করে না। তাই আমরা যদি বুঝতে দেরি করি, আমরা অনেকে মনে করি যে আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন, আমরা যুদ্ধ চাই না, এটা অনেকের বাস্তবতা যে আমরা যারা সাধারণ মুসলমান আছে এত বেশি ভালো করে বুঝি না বিষয়গুলো, অথবা অন্য লাইনে আপনি অনেক বড়, ঠিক আছে, কিন্তু এই লাইনে হয়তো আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধ হলে তো ক্ষতি, দুটো রাষ্ট্রের ক্ষতি, আবার মাঝখানে যদি বাংলাদেশ আছে, ক্ষতিটা আমাদের উপর আসবে। এই জন্য আমরা এটা চাই না। আমাদের মনোভাব কিন্তু অনেকের আসতে পারে, কিন্তু আপনি খেয়াল রাখবেন, মনে রাখবেন, যেহেতু ধর্মীয় জায়গায় আঘাত করছে,
তাহলে তারা কিন্তু এটাকে রোখার জন্য করে নাই। ইন্ডিয়াতে পড়ছে, আপনি দেখেন না রমজানে কি করছে তারা মসজিদ মাদ্রাসায়। এরপরে ঈদের পর পরে মুসলমানদের যে কবরস্থানের জায়গা, আপনি মারা যাবেন, আপনার বাবার লাশ যে কবরস্থানে আছে, দাদার লাশ যে কবরস্থানে আছে, আপনার 14 পুরুষের লাশ যে কবরস্থানে আছে, আপনাকে মারা যাওয়ার পর আপনাকে যেখানে দাফন করা হবে সেই জায়গা যদি কোনো হিন্দু রাষ্ট্র প্রধানে যদি বলে যে এটা আমার, এখন থেকে এটা সিস্টেম চলবে আমার, মুসলমানের কবরস্থানের আপনার বাবার লাশ, দাদার লাশ, পর্দাদারের লাশ এবং আপনার লাশও যেখানে যাবে, এটা নিয়ন্ত্রণ যদি একজন বিধর্মীর হাতে থাকে, আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন এটাকে? তারা তো ঠিক এটাই করলো, বিল পাস করে ফেললো না, আপাতত এখন স্টপ করছে। একটু স্টপ বলতে স্টপ ঘোষণা দিয়ে করেন, এমনি আপাতত স্থবির, বাকি কার্যক্রম সবগুলো চালাইছিল। স্থবির বলতে হচ্ছে পহেলগাম হামলা দিছে, এখন আবার পাকিস্তানের সাথে শুরু করছে, বুঝলেন নাই? তো তারা কিন্তু এটাকে আর ওই রাষ্ট্রভাবে রাখতে চাইতেছে না, তারা ঠিকই উস্কেতেছে ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে। আরো আশ্চর্যের বিষয়, এই যে ড্রোন হামলাগুলো করছে সবগুলো অস্ত্র ইসরায়েলের। কার অস্ত্রগুলো? কোন দেশীয়? 3টা অস্ত্র, 3টা বড় বড় বিমান, 3টা আরো 2টা, মোট 5টা বড় বড় বিমান নষ্ট করছে। এর মধ্যে 3টা হলো ফ্রান্স আর 2টা হলো রাশিয়ান, আর বাকি সব ড্রোন হামলা, রকেট হামলা সবগুলো ইসরায়েলি। এই ভারত যে হামলা করলো না, এগুলো কথা বলতেছে। এবং ইসরায়েলি স্টাইলে মসজিদ মাদ্রাসায় 5টা হামলা করছে, বুঝলেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আপনারা সতর্ক হন। এখন এখান থেকে পাকিস্তানে গিয়ে যুদ্ধ করেন এটা আমি বলতেছি না, এখান থেকে দিল তৈরি করেন। আপনার যদি কোনো একটা পদক্ষেপ নেন, যেমন ধরেন সামনে নির্বাচন আসতেছে, আপনি নির্বাচনে দাঁড়াবেন, তখন আপনি এই যে দাঁড়াবেন এর আগে কি করেন? হাত পা করে বসে থাকেন, শুধু নির্বাচনের দিন মানে ভোট দেওয়ার জন্য যান, এটা করেন। আপনাদের যেটা আপনারা করেন ওইটা দিয়ে আমি বুঝাতে চাইছি। শুধু কেমন করেন? নাকি এর আগে প্রচারণা, বিভিন্ন বাড়িতে পরামর্শ, কত কিছু করে আমরা একটা অবস্থান তৈরি করি, জানান দেয় যে আমি দাঁড়াইছি, আমাকে ভোট দেন বা এগুলো সব করে ফেলি না আমরা। তা আপনি কি মনে করছেন এই যে নামাজ পড়তে আসলেন, এটা একটা শরীয়তের বিধান নামাজ, এটাকে আপনি আজান দিয়েছে ঠাস করে, আর আজান না, টাইম হয়েছে, আজান টাজান কিছু দেখার দরকার নাই, ওযু গোসলের দরকার নাই, জামা কাপড় পরার দরকার নাই, চলে আসছেন মসজিদে? নাকি এটার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন না সবাই? প্রথমে কিন্তু মাইন্ডিং প্রস্তুতি নিচ্ছেন, মানসিক, যে আজকে আমি জুমার নামাজটা পড়বো এবং আগে আসার চেষ্টা করবো, এটা একটা মাইন্ডিং প্রস্তুতি নিচ্ছেন। এরপরে সেই হিসেবে পদক্ষেপ হাতে নিচ্ছেন, গোসল করতে হবে, ভালো একটা পোশাক পরতে হবে, আতর থাকলে আতর লাগাতে হবে, এরপরে না মসজিদে আসছেন, ঠিক না? এরপরে এখন আলোচনা শুনবেন, এরপরে নামাজ পড়বেন, বিষয়টা এমন না। তো আমাদের যে রাসূলের ভবিষ্যৎবাণী, তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াতুল হিন্দ, এটা হবে, আর এটার সূচনা অলরেডি বড় বড় ওলামায়ে কেরামরা বলতেছে হয়ে গেছে। এটাই এখান থেকে প্রাথমিকভাবে রাষ্ট্রই হবে, বাহ্যিকভাবে রাষ্ট্র আর কি, মৌলিকভাবে ধর্মযুদ্ধ। এটা হতে হতে যখন অস্ত্রশস্ত্র মোটামুটি শেষ পর্যায়ে চলে আসবে এবং এই যারা সেনাবাহিনী, নৌবাহিনী, এরাও শেষ পর্যায়ে, এরপর কিন্তু সাধারণ মানুষের সাথে শুরু হয়ে যাবে। প্রায় 12 কোটি মুসলমানের লাশ, 12 কোটি মুসলমান, এটা একটা ধারণা আর কি, লাশ জীবন বিসর্জনের পরে এই গাজওয়াতুল হিন্দ, অখণ্ড ভারত আবার মুসলমানদের অধীনে আসবে। এত সহজ না, এটা বলা হয় আর কি, এটা একটা ভবিষ্যৎবাণী একজনে করতে পারে, এটা নিশ্চিত না। আমি বললাম কোনো হাদিসও না, কোরআনও না, মানে স্বাভাবিকভাবে হবে না, অনেক রক্ত ক্ষরণ হবে, এরপরে বিজয় আসবে। এর জন্য যে আমাদের প্রস্তুতি গ্রহণের দরকার আছে না? মানসিকভাবে আমি বলে প্রস্তুত করার চেষ্টা করি, আর কার্যত যা কিছু দরকার শারীরিক অথবা অন্য বিষয়, এগুলো আপনারা করেন। আর আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন, যে হবেন, যে সময় থাকবেন, তার কাছে আমাদের আবেদন শীঘ্রই আমাদেরকে স্কুল মাদ্রাসা ভিত্তিক, মসজিদ ভিত্তিক ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে আমরা মোটামুটি প্রস্তুত থাকতে পারি। হবে নিশ্চিত, আমি আর আপনি অপেক্ষার পালা, শুধু হবে নিশ্চিত, এটা ধরে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা মুসলমানরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমরা কারা, আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছে, কোথায় থাকার কথা, এই বিষয়গুলো আমরা ভুলে গেছি। প্রশ্নটা বুঝছেন কিনা? আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, মানে আমরা কারা, কোথায় ছিলাম আমরা, এখন কোথায় আছে, এবং আমরা কোথায় থাকার কথা ছিল। এই 3টে পয়েন্ট, আমরা কোথায় ছিলাম, কোথায় আছে, কোথায় থাকার কথা ছিল, এগুলো ভুলে যাওয়ার কারণে আমাদের এখন
এই উদাসীনতা বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেরে খাওয়া। কোথায় ছিলাম প্রশ্নটার উত্তরটা নিয়ে নেন। এক সময় তো ইসলামের আগে আইয়ামে জাহিলিয়াত, যেখানে জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, এরপরে যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো চলমান ছিল ওই সময় বিশ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, 3 বছর গোপনে দাওয়াত দিলেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। বড় বড় পর্যায়ের নেতা পর্যায়ে যখন 2-1 জন মুসলমান হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর, এরপর থেকে প্রকাশ্যে রাসূলের দাওয়াতের কার্যক্রম শুরু। দাওয়াত দিয়েছেন কিভাবে? কোরআন দিয়ে। কি দিয়ে? কিসের দাওয়াত দিয়েছেন? আংশিক ইসলামের না পূর্ণাঙ্গ ইসলাম গ্রহণের? বলেন, ইসলামের আংশিকের দাওয়াত দিয়েছেন না পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিয়েছেন? আমরা মুসলমান, তবে এখন আমরা পূর্ণাঙ্গ মুসলমান নাই। মানে মুসলমানদের যে কাজগুলো সবগুলো পূর্ণাঙ্গ ভাবে আমাদের ভিতরে নাই। এ হলো আমাদের সংকট, এ হলো আমাদের অধঃপতনের কারণ। আমরা মুসলমান মানে আংশিক। ইসলামের মৌলিক পয়েন্ট যেগুলো না থাকলে মানুষের স্বাভাবিকভাবে বুঝে যে সে মুসলমান না, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি ভাবে ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় যে আছে, এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এগুলো থেকে আমরা অনেক দূরে। আংশিক ইসলাম দিয়ে কখনো বিজয় আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে ঢোকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল ইসলামের দাওয়াত দিলেন মুখে, গোপনে, প্রকাশ্যে, সে রাসূল তরবারি হাতে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ করেন নাই? কি বলেন? করেন নাই? যে রাসূল মসজিদে ইমামতি করলেন, যে রাসূল সমাজের মধ্যে মানুষের সাথে মিশে চললেন, সেই রাসূল কি মদিনা রাষ্ট্রের প্রধান ছিল না? তিনিও তো মুসলমান। রাসূলের যারা আশপাশে ছিল, মন্ত্রী পরিবার ছিল না? পরামর্শদাতা ছিল না? তা আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান। আপনার আমি ইসলামিক রাষ্ট্র কটা কায়েম করছে, এখন বলবেন যে আপনার দ্বারা সম্ভব? মানে এত পরিস্থিতির মধ্যে আপনি কেমনে একটা রাষ্ট্র কায়েম করবেন? আরে ভাই, আপনি হিম্মত করে শুরু করলে সব সম্ভব। আমি তো একটা কথা বলি, উসমানী খেলাফা এই যে আমাদের থেকে হারাইছে মাত্র 101 বছর। একটা বস্তি বলতে আমি আরো সহজ করে বুঝি, ওই যে আমরা মাঝে মাঝে রাস্তা মেন রোড দিয়ে চলাফেরা করলে এই জোংরা বাঁধি থাকে যে বাদদানি ছিলেন, এরকম বাদদার মতন অবস্থা ছিল তাদের। যাযাবর জীবন যাপন ছিল, অন্যের জায়গায় কোন রকমে এক জায়গায় ছিল, এরকম অবস্থা ছিল কায় বস্তি। এখান থেকে কিন্তু শেষ পর্যন্ত উসমানী খেলাফা দীর্ঘদিন ইসলামের শাসন করছে, বুঝলেন না? আর আমি আর আপনি তো সেই মুসলমান। মাত্র 300 বছর হলে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নেতৃত্ব দিতেছে। 300 বছর, একবারে যদি ফরাসি বিপ্লব থেকে ধরেন, মাত্র 300 বছর। কত বছর? এখন তো প্রায় 1500 হিজরি, অল্প কয়েক বছর আছে 1500 হিজরিতে। তাহলে এর আগে যে 1200 বছর প্রায় কারা চালাইছে পুরো বিশ্বকে? কারণ আছে মুসলমান বলতে মানুষ শুধু বড় বড় মুসলমানরা না, আমি মুসলমানরা বলেন, আমি মুসলমানের চালাইছে পুরো বিশ্ব। কে চালাইছে? আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। তারেক বিন জিয়াদ, হয়তো নাম শুনছেন, কেউ শোনেন নাই। স্পেন বিজেতা। কেমনে বিজয় করছে স্পেন? অল্প সংখ্যক মুসলমান, মাত্র 14,000 বা 10,000 বা 14,000 ছিল সর্বোচ্চ মুসলমানের সংখ্যা। পুরা একটা বিশাল রাষ্ট্র স্পেন। তিনি নৌকা নিয়ে গেছেন, জাহাজ নিয়ে গেছেন। এই স্পেনের যে প্রধান এলাকা কর্ডোবা, উনি ওখানে গিয়ে থামছেন। থামার পরে ওনার মুজাহিদদেরকে বলছেন যে সবাই, উনি হলো উমাইয়া খেলাফার সেনাপতি ছিলেন, নৌকাগুলোকে উপরে উঠাও। টানে উঠেছে, সবগুলো মধ্যে আগুন লাগা দিছে। যখন আগুন লাগা দিছে, ওই সময় একটা ঘোষণা দিচ্ছে, শোনো, ইয়া আইয়ুহাল মুজাহিদুন আইয়ুহাল ইখওয়ান, হে আমার মুসলমান মুজাহিদ ভাইয়েরা, হে আমার মুসলমান যুবক তরুণ ভাইয়েরা, আমরা এখন এমন একটা রাষ্ট্রে আছি যেখানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে হলো নদী, ওয়ারাইনান নাহার, আমাদের পিছনে হলো নদী, এটা পার হয়ে আসছে। সামনে হলো শত্রু, আল্লাহর দুশমন। আমরা আছি মাঝখানে। এখানে গেলেও মৃত্যু, ওখানে গেলেও মৃত্যু। তবে এখানে একটা হবে আত্মহত্যা, সামনে গেলে হবে শহীদ। কোন দিকে জায়গা? শেষ। সকল ওই সময় ওনার অনুসারী যারা ছিল, সাহাবী না, মানে বহুত পরের লোক, তাবিও না, বহুত পরের লোক, একসাথে তো অল্প সংখ্যক মুজাহিদের মাধ্যমে পুরা ইসলাম বিজয় করে ফেলছে। এরপরে বিজয়ের পর টানা 800 বছর পর্যন্ত ইসলামের খেলাফত ছিল ওখানে।
কত বছর? 800 বছর। আমরা আমাদের এই পরিচয় ভুলে গেছি। এখন আসলে হিন্দুস্তান, এই হিন্দুস্তান একজন 17 বছরের তরুণ যুবক মোহাম্মদ বিন কাসেম, নাম শোনেন নাই? নাম শোনেন নাই? আমাদের ভারত এই যে পাকিস্তানের উপর হামলা করছে, এটার নাম দিচ্ছে সিঁদুর অভিযান। কি অভিযান? মানে যে তারা সিঁদুর লাগায়, লাল কালি লাগায়, এটা। আর আমাদের মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু অভিযান ছিল। আমাদের অভিযানের নাম কি ছিল? সিন্ধু অভিযান, সিন্ধু প্রদেশ। ওই সময় তৎকালীন যেখানে রাজা বাদশারা থাকতো রাজধানী সিন্ধু প্রদেশ, মুতার যুদ্ধ, এই দুই যুদ্ধে অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে আসছেন তিনি, অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে মুহূর্তের মধ্যে পুরা ভারতবর্ষ মুসলমানদের করতলে চলে আসছে। তারা না কয় অখণ্ড ভারত চায়, আমরাও বলি অখণ্ড ভারত চাই, তবে কোন মুশরিকদের অধীনে না। ওই যে 700 বছর 800 বছর টানা যেভাবে মুসলমানরা বিজয় করে ভারতবর্ষ শাসন করছিল ইসলামী খেলাফার আমলে, ঠিক এভাবে চাই এবং এভাবে হবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী, নিশ্চিত হবে হবে। আমি আর আপনি বুঝেন না বুঝে হবে হবে। যদি বুঝি যারা এই বিষয়ে কথা বলে, এই বিষয়ে দিক নির্দেশনা দেয়, এদের সঙ্গ দিয়ে এদের সাথে চলি, তাহলে আমাকে দিয়েই বিজয় হবে। আর যদি না বুঝি, দূরে সরে থাকি, অন্যভাবে থাকতে চাই, তাহলেও বিজয় হবে, আমাকে ছাড়া হবে, তাহলেও বিজয় হবে, তবে আমাকে ছাড়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। একটা বিষয় বলছিলাম, বিষ একটা পাত্রের মধ্যে যদি থাকে, একটা গ্লাসে যদি বিষ থাকে, বিজয় কিন্তু হবে আমাকে দিয়ে, বুঝার জন্য বুঝেন। তবে বিষ যদি একটা গ্লাসে থাকে, আর ওই গ্লাস আমি ভাগ ভাগ করে বলছি, অর্ধেক হোক, 3 ভাগের 1 ভাগ হোক, অথবা শেষে অল্প একটু আছে, অথবা মোটামুটি বিষ ফেলা দিচ্ছেন, তবে ধুয়ে পরিষ্কার করেন নাই, এই অবস্থা আছে। এই গ্লাসে করে যদি আপনি মধুও খান, তাহলেও মৃত্যুবরণ করবেন, দুধ খান, তাও মৃত্যুবরণ করবেন। কি বলেন, ঠিক কিনা? নাকি এটা অযৌক্তিক? আপনারা তো মোটামুটি এইসব বিষয় তো বুঝবেন। এই গণতন্ত্র নামক বিষ, এটা শিরকি মতবাদ, স্পষ্ট সবাই বলে, ইসলামিক দল বলেন, অন ইসলামিক দল বলেন, সবাই বলে এটা বিষ, ইমানের জন্য বিষ। এটা কুফরি শাসনতন্ত্র, শিরকি শাসনতন্ত্র। তাহলে একটা গ্লাসে অর্ধেক বিষ অর্ধেক মধু খেলে যেমন বাঁচার সম্ভাবনা নাই, আপনি কি মনে করছেন এটার ভিতরে ঢুকে আপনি আমার ইমানের মধ্যে থাকবেন পুরোপুরি ভাবে? এটা সম্ভব? আপনারা তো সবাই বিবেকবান, বুদ্ধিমান, বলেন না সম্ভব? দেখেন নাই সম্ভব না? আমি চোখের মধ্যে দেখাই, মিশর মুসলিম রাষ্ট্র না? মুসলিম রাষ্ট্র না? মুসলিম রাষ্ট্র। তিউনিসিয়া মুসলিম রাষ্ট্র, ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, এমনি মালয়েশিয়া মুসলিম রাষ্ট্র, মালদ্বীপ মুসলিম রাষ্ট্র। কোরআনী সংবিধান আছে এখানে? বলেন না আছে? আছে? নাই, নাই। আফগানিস্তানে কোরআনী সংবিধান আছে? কেন আছে বলতে পারবেন? এরা বিষটাকে ডাইরেক্ট পরিষ্কার করে ফেলছে। যেখানে বিষ থাকবে সেখানে ঈমান ঢুকবে না, এইবার বিষকে পরিষ্কার করে এরপরে কোরআনকে ঢুকেছে, এই জন্য এটা আছে। এটাই সিস্টেম। আপনি বিষও থাকবে, আবার আপনি ঈমানও রাখবেন, দুটো একসাথে রাখতে চান, অসম্ভব, কোনোভাবে সম্ভব না। জ্বলন্ত প্রমাণ, আমি তো নামগুলো বললাম। দুবাই, আপনি সৌদি আরবকে ইসলামী রাষ্ট্র মনে হয় না আপনাদের? এই সৌদি আরব মদের বার আছে, নর্তকীদেরকে নিয়ে নাচায়, বুঝেন নাই? যদি এটা রাজতন্ত্র, তবে রাজতন্ত্র মানে ভিতরে ভিতরে গণতন্ত্র, মানে এদের সাথে ডিল করা আর কি, যে আমরা তোমাদের কাছে সবগুলো করবো, সমস্যা না, করে এমনি থাকো, এই হিসেবে ডিল করা। যে মিডল ইস্টের যে আরব রাষ্ট্রগুলো আছে, এগুলো এইভাবে ডিল করা, যে হ্যাঁ তোমরা জানলে করবো, এমনি চলবো, তোমাদের কথা মতো ফুতুরের মতো নাচবো, আমরা রাজতন্ত্র হিসেবে থাকি, সবকিছু গণতন্ত্র হিসেবে চলবে। এই কারণে এটা গণতন্ত্র, মানে ডাইরেক্টলি গণতন্ত্র না, বাকি রাজতন্ত্র, তবে ভিতরে ভিতরে এটা পুরোপুরি। আপনি বললেন যে সৌদি আরবে পুরোপুরি ভাবে কোরআনী শাসন আছে, কোরআনের কোন আয়াতের ভিত্তিতে নর্তকীদেরকে নাচাইতেছে? কোন আয়াতের ভিত্তিতে মদের বাদ দিছে বলেন? আমাদের এই বাংলাদেশে সর্বপ্রথম যে মদের 16টা মদের বারের জন্য প্রস্তাব আসছে, 10টার অনুমতি দিছে। আমি নাম বলবো না, কাউকে কিছু বলে গুতা মারার আমার উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলি। ওই সময় যিনি দিচ্ছেন তিনি একজন আলেম ছিলেন, শিল্পমন্ত্রী যিনি ছিলেন তিনি একজন আলেম ছিলেন, আলেম, নাম বলবো না, আপনারা খুঁজে বের করেন। আর খুঁজে বের করার দরকার, আমার বোঝানোর দরকার হলো এটা বিষ, এটার সাথে মিশতে আপনি পারবেন না, সোজা কথা। আলেম ছিল, একজন আলেম ছিল, কিন্তু বাধ্য, আপনি শিল্পমন্ত্রী, আপনি কি একা নাকি ক্ষমতা? এটা না গণতন্ত্র রাষ্ট্র, আপনি কি একা কিছু করতে পারবেন? আপনি শিল্পমন্ত্রী কি হয়েছেন? আপনার পাওয়ার শিল্প
প্রতিষ্ঠানের উপর মূল মানলাম, কিন্তু আপনি তো চাইলে পারবেন না। এটা না গণতন্ত্রের 300 আসনের সিদ্ধান্ত আছে একটা, ওটার একটা বিষয় আছে। এই সব মিলে লাস্ট পর্যন্ত দর্শনের অনুমতি দিয়ে দিছে না, দিতে বাধ্য হয়েছে। উনি ঠিক আছে, আমি যে আলেম করছে ওনাকে দোষারোপ করে না, উনি ওনার জায়গা ঠিক ছিল, অথবা হয়তো চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে, ব্যর্থই হবে। না বুঝলে আরো 100 বছর দেখেন, আপনারা না বুঝলে আরো 100 বছর চেষ্টা করেন এই সিস্টেমে, দেখেন সফল হন কিনা। বললাম তো ব্যর্থ হবে, সফলতা আসবে না। এই জন্য আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আমরা যেভাবে বিজয় আসা দরকার, যেভাবে আমাদের উত্তরণ, আমাদের যে মহাসংকটে আমরা আছি, আমাদের যে অধপতনের মধ্যে আছে আমরা বর্তমানে, এটার উত্তরণের মূল সঠিক পথ যেটা, আমরা ওটার মধ্যে পুরোপুরি ভাবে ঢুকতে চাই না। আমরা চাই মিলেমিশে থাকার জন্য। আপনি যতই মিলেমিশে থাকতে চাইবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, রাসূল বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পুরো পৃথিবীর সব কুফরি শক্তি এককভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আপনি নিশ্চিত থাকেন, এই যে এখন তো অস্ত্র হামলা করছে, ইন্ডিয়া হামলা করছে, তবে অস্ত্র হলো গাজা, ইসরায়েলের। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের যে করিডোরের বিরুদ্ধে গত সপ্তাহে আলোচনা করলাম, এই করিডোরের জন্য, এখানে অস্ত্র শস্ত্র আনার জন্য এত আলোচনা, কিন্তু এরপরও কিন্তু ঠিকই অনেকগুলো ক্যান্টিন চলে আসছে, বড় বড় ট্রাকগুলো আছে না, এগুলো অনেকগুলো মাল নিয়ে আসছে, ইউএন লেখা বা ইউএস লেখা আছে। এগুলো এখানের জন্য আসছে না কোনখানের জন্য আসছে, এটা হয়তো আপনি বলবেন যে অন্য জায়গার জন্য তো আনতে পারে। বাকি আপনারা খবর নেন, দেখবেন যে মোটামুটি এটার ওই জায়গার মধ্যে অবস্থানের জন্য অস্ত্র শস্ত্র বা বিভিন্ন রসদ প্রয়োজন দরকার আছে না, এগুলো সব সিস্টেম করতেছে। এগুলো থামবে না এইভাবে। থামার একটাই সিস্টেম, আফগানিস্তানের সিস্টেম। 20 আপনি এটার মধ্যে রাখবেন, অল্প রাখলেও বাঁচবেন না। এটাকে পরিপূর্ণভাবে এখান থেকে সরে আপনি থাকতে হবে, এছাড়া উপায় নেই, এছাড়া থাকার কোনো উপায় নেই। এই জন্য আমরা ওই 5 বছরের জন্য যুদ্ধ করে লাভ নাই, যে 5 বছরের পর আবার তো পাল্টান লাগবে, দরকার নাই। আপনি একটু 10 বছর যুদ্ধ করেন, 10 বছর আপনি এটা থেকে দূরে সরে থাকেন, এরপরে একসাথে আসবেন, সকলে একসাথে আসবেন, আর আমাদেরকে কেউ সরাতে পারবে না। আফগানিস্তানকে এখন 5 বছর পরে কেউ সরাতে পারবে? ওই দেশের সিস্টেম আছে, আছে সিস্টেম যে 5 বছর পরে এদেরকে নামে দিবে, 10 বছর পরে নামে দেবে, আছে নাই? কিন্তু উঠতে কিন্তু সময় লাগছে, সেই 20 বছর 21 বছর সময় লাগুক, এমনি তো লাগতে আছে। তো আমরা ইসলামের জন্য সঠিকভাবে প্রচার জন্য একটু সময় লাগুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সচেতন হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।